আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আমি এই যে শাক নিয়ে আসলাম, আর লাল শাক, আর আনছি রসুন, শুকনো মরিচ। তো এখন আমি এই যে শুকনো মরিচগুলো নিলাম, আপনারা দেখতে পাইতেছেন। তো এই শুকনো মরিচ দিয়ে আমি আজকে একটা কাঁচা কলার খোসা দিয়ে ভর্তা করব, আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন কাঁচা কলার খোসাগুলা সিদ্ধ দিয়ে রাখছি, আর এই জায়গার মধ্যে আমি এই যে মরিচগুলা ভাজিয়ে নিছি আগে একটু তেল দিয়ে, আর এইখানে পেঁয়াজ, রসুন আর কলার খোসাগুলি ভাজতেছি। মানে আগে সিদ্ধ করে নিছি আমি খোসাগুলি। তো এখন আমার ভাজা শেষ। তো এটাকে আমি এখন শুধু লবণ দিয়ে বাটলেই ভর্তা হয়ে যাবে। মানে পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দিছি, আর জালটাও একটু বেশি দেওয়া লাগে। তো জালটা একটু বেশি দিলে ভর্তাটা আমার কাছে খাইতে খুবই ভালো লাগে। তো এই জন্য আমি আমার মতন করে বানাইতেছি। আপনারা যে যেমন খান সেরকম করে দিয়ে বানাইয়া খাইয়া দেখতে পারেন কেমন লাগে। তো মানে খোসাটা সিদ্ধ আগে করার পর ভালো করে এটা একটু ভাজিয়ে নিলে তেলের মধ্যে পেঁয়াজ রসুনগুলো তারপরে দেওয়া ভালো লাগে খাইতে। তো আমি এইভাবেই বানাইছি, একবার আপনারা খাইয়া দেখতে পারেন কেমন হয়েছে। আর কে কে কাঁচা কলার খোসা ভর্তা খাইছেন কমেন্ট করে জানাইবেন আমার মতন। এই যে এখন ভর্তা বাইটটা নিলেই শেষ। তারপরে আমি তো শাক বাছবো, শাকগুলো বাছি নাই, আগে ভর্তাটা করে নিতেছি। তো শাকটা আমি পরে বসাবো। এখন আমি এই যে আমার ভর্তা বানানো শেষ, আর পাটা এক হাতে পিছলাই গেছে। তো পাকার মধ্যে পাটাটা কেমন পিছলাই গেল, কিছু মনে করবেন না। তো এই যে আমার ভর্তা বানানো শেষ, উঠাইয়া নিলাম। আর এরকম ভর্তা খাইতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ভর্তা দেখেন কি সুন্দর হয়েছে কালার। আর এই যে আমি এখন বসাই দিতেছি শাক ধুইয়া বাচ্চা রাখছি। আর শাকে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, আর শুকনো মরিচ একদম কম দিছি, কারণ শাকের মধ্যে রসুন বেশি করে দিলে ভালো লাগে। রসুন দিছি কাইটা, আর হচ্ছে এখন হলুদ লবণ মশলা সবই দিছি, কিন্তু মরিচ কম, এটাকে কাঁচামরিচ দিছি। তো এখন আমি শাকটা এই যে চুলায় বসাই দিলাম। আর শাকের মধ্যে মাছের মাথা দিয়ে রান্না করব আমি, রুই মাছের মাথা। আমি মাছটা ভাজিয়ে নিছি, মানে মাথাটা। তো ওই মাথাটা দিয়ে দিব, একটু শাকটা কষাই নিই তারপরে। তো আমার কাঁচা কলার ভর্তা কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন সবাই। আর এই যে লাল শাক রান্না করতেছি আমার মেয়ের জন্য। লাল শাক ডাক্তারে বলছিল খাইতে, কিন্তু মাইয়া খাইতে চায় না। তা মাছ আমি অনেকগুলোই বোনা করছি, মানে বাচ্ছি। মাছ দিব, শুধু মাছের মাথাটা এই জায়গায় দিব। মাছ এখন আমি রান্না করব না। তো এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম, মাথাটা ভাঙ্গে আনিব। আর এখানে বেশি ঝোলও দিব না, শাকটা মাখাই রাখবো। তো এই যে এইভাবে কে কে রান্না করেন মাছের মাথা দিয়ে। শিং মাছ দিয়েও রান্না করি আমি, শিং মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। আবার টাকি মাছ তো ঢাকা শহর পাওয়া যায় না। তো আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করলাম। এই যে আমার শাক কেমন হয়েছে। তো এই যে বিকেলবেলা মেয়ের জন্য, মেয়ে মোমো খাবে। তো আমি এই যে 2টা মোমো নিয়ে আসলাম। 2টা মোমো এখানে 120 টাকা করে। দেখেন কত ছোট ছোট মোমো। আমি ভাবছি যে বড় হবে, এখন আর দেখছি ছোট ছোট, একদমই লস হয়েছে আমার। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভালো ভালো ভিডিও যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।